আসসালামু আলাইকুম। যখন শুনছিলাম বাংলাদেশে জাকির নায়ক আসবে শুনে খুবই ভালো লাগছে যে যাই হোক বাংলাদেশে জাকির নায়ক আসতেছে। আমি ছোটকাল থেকে ওনার লেকচার টেকচার শুনতাম, মানে আমি ওনার বিগ ফ্যান। একদিন একটা লেকচারে শুনতেছি যে ওনার একজন সাংবাদিক নাকি প্রশ্ন করতেছে যে আপনার মানে কোথাও যাওয়ার ইচ্ছা আছে কিনা, আপনার বা পৃথিবীর অনেক দেশে গেছেন, তখন উনি বলতেছে যে আমার ঢাকাতে যাওয়ার ইচ্ছা। এটা আরো অনেক আগে, 8-10 বছর আগে। বাট আসা হচ্ছে না ওনার। কেন আসতেছে না সেটা তো আর জানি না। বাট উনি বলছেন ওনার আসার খুব ইচ্ছা। তারপর তো আর আসা হয়নি। কেন আসে নাই তখন জানি না। বাট এখন যখন শুনলাম যে উনি বাংলাদেশে আসবে শুনে খুব খুশি লাগছে, যাক শেষ হয়ে আসতেছে। এবং কয়দিন পরে যখন শুনলাম যে ইন্ডিয়া বলতেছে যে জাকির নায়ক ইন্ডিয়ার ওয়ান্টেড আসামি। এবং এখন দেখতেছি বাংলাদেশ সরকার আজকে নাকি কখন জানি বলতেছে এই জাকির নায়ককে নাকি বাংলাদেশের নিরাপত্তা দিতে পারবে না, প্রোটোকল দিতে পারবে না। সেই জন্য ওনাকে মানে উনি বাংলাদেশে আসতে পারবে না। মানে একটু লজ্জা নাই একটা মানুষকে, মানে প্রোটোকল দিতে পারবে না সেই জন্য নাকি ওনার আসা নিষেধ। যে জায়গায় বাংলাদেশ প্রমাণ করতে পারতো যে বাংলাদেশের রাজনীতি এখন কতটা শক্তিশালী হয়েছে, বাংলাদেশে মানে ইন্ডিয়াকে ভয় পায় না। মানে কি বলতাম, মানে ওরা ইন্ডিয়া বলার সাথে সাথে তো 2-3 দিন পর এখন বলতেছে যে ওরা প্রোটোকল দিতে পারবে না। মানে কি এখন পর্যন্ত ইন্ডিয়ার দালালি করতেছে বাংলাদেশ, মানে সরকার মধ্যে কি, মানে কি বলতাম আর। আর এমনিতে বাংলাদেশে আমরা সবাই মানে অন্য দেশের কে কি করতেছে, এটা করতেছে ওইটা করতেছে, এগুলো নিয়ে পোস্ট করে পুড়ে ফেলতেছি। বাট আমাদের দেশে একটা ইসলামিক স্কুল আর ঢুকতে পারতেছে না আরব দেশের ভয়। বা আমাদের সরকার আমাদের সরকার তো ফুল, মানে এটা তো অবশ্যই সরকারের ব্যর্থতা যে মানে আমরা মুসলিম দেশ হয়ে একটা ইসলামিক স্কলার আরো হিন্দুত্ববাদী উগ্রবাদী দেশের কথা শুনে মানে আমাদের দেশে একটা ইসলামিক স্কলারকে আনতে পারতেছি না ওদের ভয়ে। মানে এর থেকে লজ্জাটা কি আছে। মানে আবার কি বলতাম আর, মানে বলতেছে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না। কোন লেভেলে কোনো কথা হয়েছে, মানে কি, মানে ভাবতে অবাক লাগে যে নিরাপত্তা দিতে পারবে না এটা বলতে। আর আমরা এমনিতে অন্য দেশের এগুলো নিয়ে পোস্ট করে উড়ে ফেলতে পারি, তো এগুলো নিয়ে আমরা কথা বলতে পারতেছি না এখন। সবাই নির্বাচন, আর ভাই একটা মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না। এই সরকার আবার কিভাবে 10 কোটি 12 কোটি ভোটারকে নিরাপত্তা দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ফেলবে এত ইজি, যে সরকার একটা মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না।